নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক 61। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশঃ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্তরুরানি মায়া। ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বভূতানাম অর্থাৎ সমস্ত জীবের হৃদ্দেশে হৃদয়ে অর্জুন, হে অর্জুন, তিষ্ঠতি অবস্থান করেন, ভ্রাময়ন ভ্রমণ করান, সর্বভূতানি সমস্ত জীবকে, যন্ত্রে আরুরাণী আরোহণ করে, মায়া মায়ার দ্বারা। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তাৎপর্য: অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করা সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়ে বলেছিলেন যে জীবাত্মাই সর্বে সর্বা নয়। পরমেশ্বর ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে তাদের পরিচালনা করেন। দেহত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায়, কিন্তু পরমাত্মা অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞাতা রূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকেন। তাই জীবের সমস্ত কর্মগুলি পরমাত্মার দ্বারা পরিচালিত হয়। জীবের প্রাপ্য সব কিছুই সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতিজাত জড় দেহে আরূঢ় হয়ে এই জড় জগতে ভ্রমণ করতে থাকে। জীব যখন একটি জড় দেহ প্রাপ্ত হয় তখন তাকে সেই দেহের ধর্ম অনুসারে কর্ম করতে হয়। যেমন কোনো মানুষ যখন একটি দ্রুতগামী গাড়িতে বসে থাকেন তখন তিনি মন্থরগামী গাড়ির আরোহীর থেকে দ্রুত গতিতে গমন করেন। যদিও জীব বা গাড়ির চালক একই হতে পারেন, তেমনি পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতি কোনো নির্দিষ্ট জীবের জন্য কোনো বিশেষ রকমের দেহ তৈরি করে, যাতে সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারে। জীব স্বাধীন বা স্বতন্ত্র নয়। নিজেকে কখনোই পরমেশ্বর ভগবান থেকে স্বাধীন বলে মনে করা উচিত নয়। জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন। তাই তার কর্তব্য আত্মসমর্পণ করা এবং পরবর্তী শ্লোকে সেই সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ।